হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি তোমাদের অপরিতা। আজকে দুপুরে রান্নাটা করতে চলে এলাম তোমাদের সাথে। এখানে দেখো কই মাছ কাটা আছে, আর এখানে আলু বেগুন দিয়ে রান্না করব মাছটা। আমি কই মাছের ঝাল করব আজকে, কিন্তু আলু বেগুন দিয়ে। তো দেখো এখানে কই মাছগুলোকে কেটে নুন হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে কিন্তু এখানে মাখিয়ে নিয়েছি। আর সামান্য একটু লেবু রসও দিয়েছি, কারণ এতে একটা গন্ধ থাকে, সেই গন্ধটা চলে যায়। এখানে গ্যাসটা অন করে নিলাম আমি প্রথমে। তারপর গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে একটু কড়াটা গরম হয়ে গেলে তেল দিয়ে একে একে কিন্তু মাছগুলোকে সুন্দর করে কিন্তু লাল লাল করে ভেজে তুলে নেবো। আর এটা যত মুচমুচে করে ভাজবে তত ভালো হবে, কিন্তু মাছগুলো ঝোলে দেবো তো, ওর জন্য একটু মুচমুচে করেই ভাজবো। আর এটাকেও খুব সুন্দর করে কিন্তু মাছগুলোকে নাড়াচাড়া করে আমি কিন্তু লাল লাল করে ভেজে তুলে নেবো বাটিতে। আর তোমরা কে কে এরকম কই মাছ আলু বেগুন দিয়ে খেয়েছো সেটা কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলবে না। আর এই কই মাছ কিন্তু আমার বর খেতে একদমই পছন্দ করে না, আমি আমার শ্বশুরমশাই শাশুড়ি মা খাবো। তো দেখো সব মাছগুলো এখানে ভালোভাবে ভেজে তুলে নিয়েছি। আর এই মাছগুলো কিন্তু কিছুটা রান্নায় দেবো আর কিছুটা ভাজি করব। দেখো সুন্দর করে মুচমুচে করে এখানে ভেজে নিলাম মাছগুলোকে। সুন্দর করে ভেজে একটা পাত্রে আলাদা করে তুলে রেখে এখানে কড়াইতে হালকা একটু তেল দিয়ে দিলাম পেঁয়াজ, পাঁচফোড়ন দিয়ে দেবো এখানে। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো যাতে পেঁয়াজটা ভালোভাবে কিন্তু হয়ে যায়। দিয়ে দেবো একটু আদা আর রসুন কুচি করে দিয়ে দেবো, আর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিচ্ছি এখানে। লাস্টেই দিলাম জিরেটা, তোমাদের প্রথমেই কিন্তু আমি বলে দিয়েছি পাঁচফোড়ন আর জিরে একসাথে মিক্স করে আমি এখানে দিয়ে দিয়েছিলাম। দিয়ে ভালোভাবে কিন্তু এটা নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ ধরে। আর এর দিয়ে কিন্তু খুব সুন্দর একটা যখন গন্ধ বেরোয় তখন একে একে সবজিগুলোকে এখানে অ্যাড করে দিতে হবে। দেখো সুন্দর করে পেঁয়াজটা আমি হালকা ভাজা ভাজা করে নিলাম এখানে। আর পেঁয়াজের কালারটাও কিন্তু সুন্দর এসছে। এই সময় কিন্তু বেগুন আলু আর কাঁচা লঙ্কা যেটা কেটে নিয়েছিলাম 5 থেকে 6টা কিন্তু আমি কাঁচা লঙ্কা এখানে দিয়ে দিয়েছিলাম। দিয়ে এবার ভালোভাবে নাড়াচাড়া করে নুন হলুদ দিয়ে কিন্তু ভালোভাবে ভেজে নিতে হবে। পরিমাণ মতো স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দেবে, যার স্বাদ অনুযায়ী লবণ। আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে এখানে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। আর এই সময় তোমরা দেখতে পাচ্ছ আমি কত কম তেলে এই রান্নাটা করছি। এবার এক এক করে কিন্তু খুব সুন্দর করে ভালোভাবে ভেজে নিতে হবে। এবার আদাটাকে আমি এখানে গ্রেট করে দিয়ে দিয়েছি, দিয়ে ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে আদাটাও কিন্তু এর সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আদাটা যেহেতু আমি পরে দিলাম তার জন্য ভালোভাবে কিন্তু একটু নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায় আর আদাটাও ভালোভাবে সিদ্ধ হয়ে যায়, যেহেতু আমি কুড়িয়ে দিয়েছিলাম। আর এখানে আমি আলাদা করে জল গরম করে নিচ্ছি, জল গরম করে দিলে কিন্তু বেশি ভালো হয়। ঢাকনা খুলেই কিন্তু আমি এখানে দিয়ে দেবো জল। ঢাকনা দিয়ে রেখেছিলাম এই কারণে যাতে একটু সিদ্ধ হয়ে যায়। এবার দিয়ে দিলাম গরম জলটা, এখানে ফুটন্ত গরম জলটা দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এবার কিন্তু আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো 10 মিনিটের জন্য। আলুটা 80% সিদ্ধ হয়ে গেছে, আর 20% সিদ্ধ হলে হয়ে যাবে। দেখো এখানে আমি ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। ঢাকনা খুলেই দেখে নেবো আলুটা ভালোভাবে সিদ্ধ হয়েছে কি না। এখানে দেখো আলুটা খুব সুন্দর করে সিদ্ধ হয়েছে। আমি একটু ঝোলটা মেরে নেবো। এই সময় একে একে কিন্তু মাছগুলোকে দিয়ে দেবো। আর সব মাছ দিইনি, এখানে কিছু মাছ দিয়েছি কিছু মাছ দেইনি, কারণ ভাজা মাছ খেতে কিন্তু আমি খুবই ভালোবাসি আর বাড়ির সবাই কম বেশি ভালোবাসে, তার জন্য কিন্তু রেখে দিলাম। আর এখানে ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে মাছগুলোকে মিশিয়ে নিচ্ছি। এবার কিছুক্ষণ জাল করে নিলে মাছের ভেতরে কিন্তু ভালোভাবে মশলা ঢুকে যাবে। এই সময় হালকা একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে সবগুলোকে একসাথে মিশিয়ে নিচ্ছি দেখো। আর এখানে টাইট টাইট করে একটু নামাবো, বেশি ঝোল রাখবো না, বেশি টাইট করব না। একটু মিট মশলা দিয়েই কিন্তু একটা পাত্রে আমি এখানে নামিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। আর রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবে না। আজকে ভিডিওটা এফডি, টাটা, বাই বাই, লাভ ইউ।